দেয়ালের দেশ থেকে যদি স্পেশালি বলি, আমার আসলে খুব একটা ভয়ের সিকোয়েন্স যে ছিল তা না। আমার সিকোয়েন্স গুলো খুবই সেফ লোকেশনে হয়েছে, বাট বুবলি বুবলির উপরে ড্রোন উঠে যাচ্ছিল, তো ওই সময় আই ওয়াজ দেয়ার। তো এটা খুবই ভয়ের ব্যাপার ছিল যে ড্রোনটা যদি মুখের উপর দিয়ে চলে যায়, রাজ এটা হাত দিয়ে ঠেকালো, থেকে বাঁচালো, এরকম একটা অবস্থা। এই ঈদে তো আমার একটা চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, তো আমি সবাইকে অনুরোধ করব যাতে হলে গিয়ে আমার সিনেমাটা উপভোগ করে। আমার চলচ্চিত্রটির নাম হচ্ছে দেয়ালের দেশ। এটা আমার মনে হয় বেশ আলোচনায় আছে। এখানে শরীফুল রাজ, বুবলি অভিনয় করেছেন, আমার সাথে শাহাদাত ভাই অভিনয় করেছেন, আমি অভিনয় করেছি, আজিজুল হাকিম অভিনয় করেছেন, একে আজাদ সেতু অভিনয় করেছেন, সাবির আলম মোতাহের অভিনয় করেছেন, এতগুলো নাম, সমাপ্তি অভিনয় করেছেন। মানে আমি এতগুলো নাম বলছি, এর পেছনে কারণ হচ্ছে একটা চলচ্চিত্রে এতজন স্ট্রং অ্যাক্টরের উপস্থিতি। এর মধ্যে যে প্রত্যেকেরই বড় বড় ক্যারেক্টার বা অনেকক্ষণ স্ক্রিনে দেখা যাবে তাও না, কেউ কেউ হয়তো দুটি দৃশ্য, তিনটি দৃশ্য পরে আর থাকছে না, কিন্তু তারপরেও অনেক ভালো ভালো অ্যাক্টরদের কম্বিনেশন। এখানে ছোট থেকে ছোট চরিত্র একজন ভালো গুণী অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করেছে। তো আমার মতে হলে যাওয়া উচিত। আর আমিও খুবই সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার করেছি। আমার চরিত্রটা আর বুবলির চরিত্রটা একদমই কন্ট্রাস্ট লুক ওয়াইজ, কিন্তু ইনসাইড দুজনের আসলে এক, কারণ আমরা দুজনেই মেয়ে। তো এই যে গল্পের যে ওঠানামা বা এই যে প্লটিং, এটা খুবই সুন্দর। আর ছবিতে বুবলি মৃত, ছবিতে বুবলি জীবিত, মানে অনেক ধরনের বিষয়াদি আছে। তো আমি মনে করবো যে দর্শক যদি হলে যায় ডিপ্রাইভ হবে না। আমরা সবাই অনেস্টির সাথে কাজ করেছি। মিশুক মনি নতুন ডিরেক্টর হতে পারে, বাট সে যোগ্য ডিরেক্টর। যন্ত্রণা নাটকে আমি আসলে একজন মহিলা ক্যারেক্টার করছি যিনি বাচ্চা নিয়ে স্ট্রাগল করে। এটা আসলে যন্ত্রণা বেসিক্যালি একটি স্ট্রাগলের গল্প। তো এখানে আমি এবং আমার হাজবেন্ডের দুইজনের ফ্যামিলিতে ক্রাইসিস তৈরি হয় বা স্ট্রাগল তৈরি হয় করোনাকালীন সময়ে, সেটা নিয়েই গল্পটা। সো আমি একজন প্রটাগনিস্ট যার বাচ্চা হয়, যে বাচ্চাটা হওয়া, প্রেগন্যান্সি থেকে শুরু করে হওয়া পর্যন্ত একটা পরিণতির দিকে যায়, সেটা নিয়ে গল্প। প্রথমত বেবির সাথে আমার যে প্রথম শটটা ছিল, তার আগে তার সাথে আমার পরিচয় ঘটেনি, কিন্তু সে প্রথম সিনে তার কাঁদতেই হবে, তার জন্য আমি তাকে হাই হ্যালো কিছু না বলেই কোলে নিয়ে নিয়েছি। তারপর যে সে কান্না শুরু করলো, সেই কান্নায় আমার আর ডায়লগ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে একটা সিন করলাম, ওটাতেও বেবিকে খাওয়া দিতে পারছি না, এরকম একটা সিচুয়েশনের দৃশ্য। তো বেবিকে নিয়ে সিকোয়েন্স করেছি, সে তো জোরে জোরে চিৎকার করে কেঁদেছে, এটা দরকার ছিল কারণ তার পেটে খিদা। কিন্তু আমার ডায়লগ যদি দর্শক শুনতে না পারে, তাহলে তো তার খিদার পরিমাণটা মানুষ অনুধাবন করতে পারবে না। তো আমার ডায়লগ পাওয়াই যাচ্ছিল না। পরবর্তীতে তাকে কোল থেকে নামিয়ে, মানে ফলস, সে আমার কোলে আছে, এভাবে অভিনয় করেছি। তো আমি বারবার সামনে চলে যাচ্ছি, কারণ আমি সামনে চলে গেলে ক্যামেরাম্যানের ফোকাস চলে যাচ্ছে। আমার হাতে তো যেহেতু বেবিটা নাই, সব ব্যালেন্স করতে পারছে না। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। আসলে বাচ্চারা তো নিজেদের মন মর্জি অনুযায়ী চলে, তো তাদের মর্জি অনুযায়ী চলে শুটিং করাটা একটু কঠিন, বাট অনেক কিউট বাচ্চা, অনেক এনজয় করি। এনজয় না করলে আসলে শুটিং করাটা মুশকিল। শুটিং খুব কঠিন কাজ, এটা সহজেই কেউ করতে পারবে না, এটাকে ভালো না বাসলে কেউ এটা করতে পারবে না। আমি প্রথমত একটি শর্ট ফিল্ম বানাবো। বিটিভিতে একটা প্রতিযোগিতা হয়েছিল, ছোট ছবি বড় স্বপ্ন, ওখানে আমার একটা প্রজেক্ট সিলেক্টেড হয়েছে। তো ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে বানাতে পারি।